হ্যালো স্টুডেন্টস, তো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাংলা ডিফেন্স একাডেমি। তো আমরা আজ আলোচনা করব জুন মাসের সেকেন্ড উইক অর্থাৎ 8 থেকে 14 তারিখের মধ্যে যে সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে সেই সম্পর্কে। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো তোমরা স্কিপ না করে পুরোটা দেখবে। এছাড়াও তোমরা যারা আমার চ্যানেলে একদমই নতুন, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা দেরি না করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে চ্যানেলের সমস্ত নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলো দেরি না করে ক্লাসটি শুরু করা যাক। তো প্রথমে আমরা যেভাবে শুরু করি গুরুত্বপূর্ণ দিবস দিয়ে, দেখো চলে এসছে তোমাদের সামনে। প্রথমটি কি রয়েছে? বিশ্ব সমুদ্র দিবস পালন করা হয় 8ই জুন। বিশ্ব সমুদ্র দিবস 8ই জুন পালন করা হয়। এরপর বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস পালন করা হয় 12ই জুন। এবং সর্বশেষ দেখো রয়েছে আন্তর্জাতিক রক্তদাতা দিবস পালন করা হয় 14ই জুন। এবার আমরা এমসিকিউ বেসড কারেন্ট অ্যাফেয়ার্সের দিকে এগোবো। চলো 1 নম্বর প্রশ্ন দেখে নিই। ওয়াকফ ব্যবস্থাপনার জন্য উমেইদ পোর্টাল চালু করলেন কে? দেখো অপশন এতে রয়েছে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু, বিতে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সিতে রয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, আর ডিতে রয়েছে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। তাহলে এই যে ওয়াকফ যে ব্যবস্থাপনা রয়েছে তার জন্য উমেইদ যে পোর্টাল চালু করলেন কে? তার অ্যান্সার হয়ে যাবে অপশনে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু কিন্তু এই ওয়াকফ ব্যবস্থাপনার জন্য উমেইদ পোর্টালটা চালু করলেন। দেখো এই কিরেন রিজিজু হলেন একজন ভারতীয় রাজনীতিবিদ, যিনি 2024 সাল থেকে 28তম সংসদীয় বিষয়ক মন্ত্রী এবং 7তম সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয়বার ফ্রেঞ্চ ওপেন মেন্স টাইটেল জিতলেন কে? অপশন এতে রয়েছে নোভাক জোকোভিচ, বিতে রয়েছে রাফায়েল নাদাল, সিতে রয়েছে জেনিক সিনার, ডিতে রয়েছে কার্লোস অ্যালকারেজ। তাহলে দ্বিতীয়বার ফ্রেঞ্চ ওপেন মেন্স টাইটেল জিতলেন কে? এটা অ্যান্সার হয়ে যাবে অপশন ডি কার্লোস অ্যালকারেজ। স্পেনের টেনিস খেলোয়াড় এই কার্লোস অ্যালকারেজ। এবার যদি প্রশ্ন আসে যে ফ্রেঞ্চ ওপেন জেতা কার্লোস অ্যালকারেজ কোন দেশের বাসিন্দা, তখন কিন্তু তোমাদের এই এক্সট্রা পয়েন্টটা কাজে লাগবে যে তিনি কিন্তু স্পেনের বাসিন্দা। ঠিক আছে, এগুলো মনে রাখবে এক্সট্রা পয়েন্টগুলো। দেখো নেক্সট প্রশ্ন, 2026 সালে 12th ব্রিক্স পার্লামেন্টারি ফোরাম আয়োজন করবে কোন দেশ? এই যে পার্লামেন্টের যে ফোরামটা হয় এটা প্রত্যেক বছর বিভিন্ন হোস্ট কান্ট্রিগুলো সেগুলো করে থাকে। অপশন এতে রয়েছে ব্রাজিল, বিতে রয়েছে ভারত, সিতে রয়েছে চীন, ডিতে রয়েছে ইতালি। তাহলে কোন দেশ এটা আয়োজন করবে? অ্যান্সার হয়ে যাবে অপশন বি ভারত। অর্থাৎ 2026 সালের 12th ব্রিক্স পার্লামেন্টারি ফোরাম আয়োজন করবে ভারত। নেক্সট প্রশ্ন, ইন্ডিয়াস ফার্স্ট আন্ডার ওয়াটার মিউজিয়াম অ্যান্ড আর্টিফিশিয়াল কোরাল রিফ তৈরি করা হবে কোথায়? অপশন এ আসামে, বি হরিয়ানায়, সি রাজস্থানে, ডি মহারাষ্ট্রে। তাহলে এটি কোথায় তৈরি করা হবে? এটা অ্যান্সার হবে অপশন ডি মহারাষ্ট্রে কিন্তু এটি তৈরি করা হবে। রাজধানী মুম্বাই, মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস, রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন। সিপি রাধাকৃষ্ণন তাহলে রাজ্যপাল। নেক্সট প্রশ্ন, সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন কে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ঠিক আছে, স্টার মার্ক দিয়ে রাখবে তোমরা। স্ক্রিনশট যদি নিয়ে থাকো তাহলে অবশ্যই স্টার মার্ক দিবে। ঠিক আছে, দেখো বেন স্টোক, বিতে রয়েছে নিকোলাস পুরান, সিতে রয়েছে কাগিসো রাবাডা, আর ডিতে রয়েছে এবি ডেভিলিয়ার্স। তাহলে এটার ক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে অপশন বি নিকোলাস পুরান। তিনি কিন্তু সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার নিকোলাস পুরান। তাহলে এই নিকোলাস পুরান কোথাকার পেশাদার খেলোয়াড়? অবশ্যই তাহলে ওয়েস্ট ইন্ডিজের কিন্তু তিনি পেশাদার খেলোয়াড়। নেক্সট প্রশ্ন, এলআইসি এর অন্তর্বর্তীকালীন এমডি এবং সিইও, ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে নিযুক্ত হলেন কে? অপশন এ প্রকাশ জাভেদ, বিতে রয়েছে সত্যপাল ভানু, সিতে রয়েছে দিগম্বর রানে, আর ডিতে রয়েছে সত্যজিৎ নাদেলা। তাহলে এলআইসি এর অন্তর্বর্তী এমডি এবং সিইও হিসেবে নিযুক্ত হলেন কে? অ্যান্সার অপশন বি সত্যপাল ভানু। এলআইসি ভারতের বৃহত্তম সরকারি মালিকানাধীন জীবন বীমা এবং বিনিয়োগ কর্পোরেশন হিসাবে পরিচিত। এলআইসির পুরো নাম লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, তোমরা সেটা জানো। এর হেডকোয়ার্টার কিন্তু মুম্বাইতে অবস্থিত, অর্থাৎ এলআইসি হেডকোয়ার্টার মুম্বাইতে অবস্থিত, সদর দপ্তর। নেক্সট প্রশ্ন, আরণ্যা সাবালেঙ্কা কে পরাজিত করে প্রথমবার ফ্রেঞ্চ ওপেন জিতলেন কে? আরণ্যা সাবালেঙ্কাকে পরাজিত করে প্রথমবার ফ্রেঞ্চ ওপেন জিতলেন কে? অপশন এ
কোকো গাফ, বিতে রয়েছে রাফেল নাদাল, সিতে রয়েছে কার্লোস অ্যালকারাজ, ডিতে রয়েছে নোভাক জোকোভিচ। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশনে কোকো গাফ, একজন আমেরিকান পেশাদার টেনিস খেলোয়াড়। মহিলা টেনিস অ্যাসোসিয়েশন WTA কর্তৃক একক বিভাগে তার কেরিয়ারের সর্বোচ্চ র্যাঙ্ক, বিশ্বে দ্বিতীয়, এবং ডাবলসে বিশ্বে 1 নম্বর পর্যায়ে কিন্তু রয়েছে এই কোকো গাফ। নেক্সট প্রশ্ন, 11th ব্রিক্স পার্লামেন্টারি ফোরাম অনুষ্ঠিত হলো কোথায়? অপশন এতে রয়েছে আমেরিকার ওয়াশিংটনে, বিতে রয়েছে অস্ট্রেলিয়ার সিডনিতে, সিতে রয়েছে ব্রাজিলের ব্রাজিলিয়াতে, নাকি ডিতে চীনের বেইজিংয়ে। তাহলে এই যে 11th ব্রিক্স পার্লামেন্টারি ফোরাম এটা অনুষ্ঠিত হলো কোথায়? এটা অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ব্রাজিলের ব্রাজিলিয়াতে কিন্তু এই 11th ব্রিক্স পার্লামেন্টারি ফোরাম অনুষ্ঠিত হলো। পরবর্তী প্রশ্ন, ইন্ডিয়াস ফার্স্ট ইন্টারন্যাশনাল এগ্রিকালচার হ্যাকথন অনুষ্ঠিত হলো কোথায়? অপশন এ পুনেতে, বি কলকাতায়, সি হায়দ্রাবাদে, ডি রাজস্থানে। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে অপশন এ পুনেতে। পূর্ব নাম পুনা। পুনা হলো ভারতের পশ্চিমাংশে ডেকান মালভূমিতে অবস্থিত মহারাষ্ট্র রাজ্যের একটি শহর। ঠিক আছে, এবার তোমরা লক্ষ্য করছো হয়তো যে কোশ্চেন স্পিড একটু বেশি হচ্ছে, তো এটা কারণ আমাদের এটা উইকলি একটা ক্লাস। তোমরা যারা রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো তারা চাইলে এখান থেকে কিন্তু তোমরা রিভিশন করতে পারবে, এই জন্য ক্লাসগুলো এতটা ফাস্টে বা এতটা ফাস্ট কিন্তু প্রশ্নগুলো বলা হচ্ছে। তোমাদের যদি কোনো প্রশ্ন সম্পর্কে কোনো রকম সমস্যা থাকে, সঙ্গে সঙ্গে ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে তোমরা চাইলে সেই কোশ্চেনের নাম্বার দিয়ে কমেন্ট করতে পারো, আমরা কিন্তু নেক্সট টাইম তোমাদের সেই কমেন্টে রিপ্লাই করব। দেখো পরবর্তী প্রশ্ন, আর্মি স্টাফ যে স্ট্র্যাটেজি এর ডেপুটি চিফ পদে নিযুক্ত হলেন কে? অপশনে লেফটেন্যান্ট জেনারেল সন্দীপ ঘাট, বিতে রয়েছে লেফটেন্যান্ট জেনারেল সুজয় দীক্ষিত, সিতে রয়েছে লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই, আর ডিতে রয়েছে লেফটেন্যান্ট জেনারেল রমেন ওঝা। তাহলে আর্মি স্টাফের ডেপুটি চিফ পদে নিযুক্ত হলেন কে? অবশ্যই স্ট্র্যাটেজিক্যাল ডেপুটি চিফ। তার অ্যান্সার হয়ে যাবে অপশন সি, লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই। নেক্সট প্রশ্ন, নরওয়ে চেস ওমেন 2025 শিরোপা জিতলেন কে? নরওয়ে চেস। অপশন এতে রয়েছে আন্না মুজাচুক, বিতে রয়েছে জুডিথ পোলাগার, সিতে রয়েছে কনিরু হাম্পি, আর ডিতে রয়েছে হৌ ইফান। তাহলে এই নরওয়ে চেস ওমেন 2025 শিরোপা জিতলেন কে? এটা অ্যান্সার হয়ে যাবে অপশন এ, আন্না মুজাচুক। তিনি কিন্তু ইউক্রেনের গ্র্যান্ড মাস্টার এই আন্না মুজাচুক। ঠিক আছে, ইউক্রেনের একজন পেশাদার দাবা খেলোয়াড়। নেক্সট প্রশ্ন, ওমেন্স এশিয়া কাপ হকি 2025 অনুষ্ঠিত হবে কোথায়? অপশনে চীনের হোয়াংঝোতে, বি ভারতের নাসিকে, সি বাংলাদেশের ঢাকায়, নাকি অপশন ডি পাকিস্তানের করাচিতে। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে অপশন এ, চীনের হোয়াংঝোতে ওমেন্স এশিয়া কাপ হকি 2025 অনুষ্ঠিত হবে কিন্তু চীনের হোয়াংঝোতে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, গুজরাট হাইকোর্টের বিচারপতি হিসাবে শপথ নিলেন কে? অপশনে সুদেব সিং, বি জয়জিৎ সিং, সি NS সঞ্জয় গৌড়া, ডিতে রয়েছে শ্রী জো মারাদোনা। তার অ্যান্সার হবে অপশন সি, NS সঞ্জয় গৌড়া। তিনি তাহলে গুজরাট হাইকোর্টের বিচারপতি হিসাবে শপথ নিলেন। নেক্সট প্রশ্ন, উলানবাতার ওপেন 2025 রেসলিং এ পদক তালিকায় ভারতের স্থান কত? আচ্ছা, উলানবাতার যে রেসলিং খেলাটা হয়েছে তার মধ্যে ভারত মোট কতগুলি পদক জিতেছে এটাই জানতে চাওয়া হয়েছে। অপশনে প্রথম, বি দ্বিতীয়, সি তৃতীয়, ডি চতুর্থ। স্থান কত? তার অ্যান্সার হয়ে যাবে অপশন বি দ্বিতীয়। ভারতের স্থান দ্বিতীয়, 21টি পদক কিন্তু জিতেছে তাহলে এই উলানবাতা ওপেন 2025 রেসলিং এ। প্রথম স্থানে রয়েছে মঙ্গোলিয়া, মঙ্গোলিয়া জিতেছে 29টি পদক। মঙ্গোলিয়ার পরেই রয়েছে কে? ভারত রয়েছে, ভারতের জন্য দ্বিতীয় স্থানে। ঠিক আছে, এই প্রশ্নে যদি আসতো উলানবাতা ওপেন 2025 রেসলিং এ পদক তালিকায় প্রথম স্থানে রয়েছেন কে, তাহলে যদি প্রথম স্থানে যদি থাকতো তাহলে কি হতো? দেশের নাম হলে মঙ্গোলিয়া হতো। তারা কতটি জিতেছে? 29টি পদক জিতেছে। জাস্ট প্রশ্নগুলো জাস্ট ঘুরিয়ে দিতে পারে। এটাতে দ্বিতীয়টা জানতে চাওয়া হয়েছে, কোনটাতে প্রথমটা জানতে চাওয়া হলো, বা জানতে চাওয়া হলো উলানবাতা ওপেন 2025 রেসলিং এ ভারত মোট কতগুলি পদক জিতেছে, তখন হয়ে যাবে 21টি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, 2025 ইন্দোনেশিয়া ওপেন মেন্স সিঙ্গেল টাইটেল জিতলেন কে? অপশনে কুনালাভুত বিতর দর্শন, বিতে রয়েছে
প্রকাশ পাদুকন, সিতে রয়েছে পুলেরা গোপীচাঁদ, ডিতে রয়েছে অ্যান্ডিস অ্যান্ডারসন। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, অ্যান্ডিস অ্যান্ডারসন। ডেনমার্কের ব্যাডমিন্টন খেলোয়াড় অ্যান্ডিস অ্যান্ডারসন 2025 ইন্দোনেশিয়া ওপেন ওমেন্স সিঙ্গেল টাইটেল জিতলেন দক্ষিণ কোরিয়ার এনসি ইয়ং। এবার এখানে দেখো যা জানতে চাওয়া যে 2025 ইন্দোনেশিয়া ওপেন মেন্স সিঙ্গেল টাইটেল জিতলেন কে? আমরা জানলাম অ্যান্ডিস অ্যান্ডারসন। মেন্স পুরুষ বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন অ্যান্ডিস অ্যান্ডারসন। তাহলে মহিলা বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন কে? এবার এই যে মহিলা বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন কিন্তু এনসি ইয়ং। ইন্দোনেশিয়ান ওপেন ওমেন্স সিঙ্গেল টাইটেল জিতলেন তাহলে এনসি ইয়ং। তাহলে এখান থেকে একটা প্রশ্ন পেলাম আমরা মেন্সের, একটা প্রশ্ন পেলাম আমরা এখান থেকে যে ওমেন্সের। ঠিক আছে, দেখো নেক্সট প্রশ্নের পরে, স্পেনকে পরাজিত করে দ্বিতীয়বার ইউইএফএ নেশনস লিগ টাইটেল জিতলো কোন দেশ? অপশনে রাশিয়া, বি ইতালি, সি পর্তুগাল, ডি জাপান। তাহলে কোন দেশ জিতলো? অ্যান্সার হয়ে যাবে অপশন সি, পর্তুগাল। পর্তুগাল দক্ষিণ পশ্চিম ইউরোপের একটি রাষ্ট্র। এটি আইবেরীয় উপদ্বীপের পশ্চিম অংশে স্পেনের দক্ষিণে ও পশ্চিমে অবস্থিত এই পর্তুগাল দেশটি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, সম্প্রতি রামসার সাইট মর্যাদা পেল খিচেন এবং মেনার জলাভূমি। এটি কোন রাজ্যে অবস্থিত? এই যে খিচেন আর মেনার এই জলাভূমি দুটি কোন রাজ্যে অবস্থিত? অপশনে রাজস্থান, বি কেরালা, সি তামিলনাড়ু, ডি অন্ধ্রপ্রদেশ। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশনে রাজস্থান। রাজধানী জয়পুর, মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা, রাজ্যপাল হরিভাই বাগদে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, ভারতের বৃহত্তম ব্লুবেরি উৎপাদনকারী রাজ্য হলো কোনটি? ব্লুবেরি, বর্তমানে ব্লুবেরির চাহিদা কতটা সেটা তোমরা বুঝতেই পারছো। তো ব্লুবেরি অপশন এতে রয়েছে কেরালা, বিতে তামিলনাড়ু, সিতে রয়েছে অন্ধ্রপ্রদেশ, ডিতে রয়েছে মহারাষ্ট্র। তাহলে ভারতের বৃহত্তম ব্লুবেরি উৎপাদনকারী রাজ্য কোনটি? অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, মহারাষ্ট্র। মহারাষ্ট্র ভারতের পশ্চিম দিকের একটি রাজ্য। মহারাষ্ট্র ভারতের দ্বিতীয় সর্বাধিক জনবহুল রাজ্য। ঠিক আছে, এবার তোমরা অনেকের প্রশ্ন, আচ্ছা ব্লুবেরি তাহলে কোনটাকে বলবো? এবার দেখবে থাম্বনেলে ব্লুবেরির ছবি দেওয়া আছে, হ্যাঁ, ওখান থেকে তোমরা দেখে নিবে ব্লুবেরি কোনটা। নেক্সট দেখো, ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান কত? অপশন এ 10ম, বি 15তম, সি 20তম, ডি 25তম। এগুলাতে আচ্ছা, তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে অপশন এ 10ম। ঠিক আছে, ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান 10ম। নেক্সট প্রশ্ন, তাইওয়ান অ্যাথলেটিক্স ওপেন 2025-এ পদক তালিকায় শীর্ষে রয়েছে কোন দেশ? অপশন এ ভারত, বি চীন, সি জাপান, ডি আমেরিকা। তাহলে এটার ক্ষেত্রেও অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ ভারত। ঠিক আছে, দেখো 7 থেকে 8ই জুন 2025 তারিখে অনুষ্ঠিত হয়েছিল এই তাইওয়ান অ্যাথলেটিক্স ওপেন 2025। 34 জন ভারতীয় ক্রীড়াবিদ অংশগ্রহণ করেছিল এই তাইওয়ান ওপেনে, যার মধ্যে পদক তালিকায় শীর্ষে রয়েছে কিন্তু ভারত। এর মধ্যে 12টি স্বর্ণ পদক জিতেছে, 3টি রৌপ্য পদক জিতেছে এবং 1টি কিন্তু ব্রোঞ্জ পদক রয়েছে। এবার এই প্রশ্নটা জাস্ট আজ 15 তারিখ তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে দেখতে পেলে, কিন্তু তোমরা যদি আমাদের ফেসবুক পেজ কিংবা আমাদের টেলিগ্রামে থেকে থাকো তাহলে দেখবে সেখানে কিন্তু তোমাদের অলরেডি এই নোটিফিকেশন তোমাদের চলে গেছিলো, একটা পোস্ট করা হয়েছিল, এমনকি ইউটিউবেও কিন্তু শর্টস দেওয়া হয়েছে। তো তোমরা যারা এখনো আমাদের ফেসবুক পেজটাকে ফলো করো না কিংবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা নেই, তোমরা অবশ্যই ফলো করে রাখবে, জয়েন করে রাখবে টেলিগ্রামটা। তাহলে দেখবে সেখানে যে ছোটোখাটো ইনফরমেশনগুলো সেগুলো প্রত্যেকদিন তোমরা কিন্তু আপডেট পেয়ে যাবে। এমনকি এটাও কিন্তু দেওয়া আছে, ফেসবুকেও আছে, টেলিগ্রামেও রয়েছে। ঠিক আছে, অবশ্যই সেখান থেকে দেখে নেবে, আরও ডিটেলসে সেখানে আলোচনা করা রয়েছে। নেক্সট প্রশ্ন, ভারতের চিতাবাঘের রাজধানী হয়ে উঠল কোন স্থান? চিতাবাঘের রাজধানী, অপশন এ বেঙ্গালুরু, বি কলকাতা, সি নাসিক, ডি কর্ণাটক। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন এ বেঙ্গালুরু। বেঙ্গালুরু তাহলে ভারতের চিতাবাঘের রাজধানী হয়ে উঠল। আনুমানিক 80 থেকে 85টি চিতাবাঘ রয়েছে সেই বেঙ্গালুরুতে, সেই জন্যই বেঙ্গালুরুকে চিতাবাঘের রাজধানী খেতাব দেওয়া হলো। নেক্সট প্রশ্ন, রাজীব গান্ধী বন সংবর্ধন যোজনা চালু করলো কে? অপশন এ যোগী আদিত্যনাথ, বি মমতা বন্দ্যোপাধ্যায়,
সি সুখবিন্দর সিং সুখ, আর ডিতে রয়েছে হেমন্ত বিশ্ব শর্মা। দেখো এটার কিছু অ্যানিমেশনের প্রবলেমের জন্য অ্যান্সারটা আগেই চলে আসছে। অ্যান্সার হয়ে যাবে সুখবিন্দর সিং সুখ। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী এই সুখবিন্দর সিং সুখ, তিনি কিন্তু তাহলে এই রাজীব গান্ধী বন সম্বর্ধন যোজনা চালু করলেন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, নরওয়ে চেস 2025 শিরোপা জিতলেন কে? অপশন এ গুকেশ ডি, বিতে রয়েছে ম্যাগনাস কার্লসেন, সিতে রয়েছে গ্যারি ক্যাসপারভ, ডিতে রয়েছে ববি ফিশচার। তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি ম্যাগনাস কার্লসেন, তিনি তাহলে নরওয়ে চেস 2025 শিরোপা কিন্তু জিতলেন। নেক্সট প্রশ্ন, 11তম ভারতীয় খেলোয়াড় হিসাবে আইসিসি হল অফ ফেমে অন্তর্ভুক্ত হলেন কে? অপশন এ হার্দিক পান্ডিয়া, বি মহেন্দ্র সিং ধোনি, সি রোহিত শর্মা, ডি বৈভব সূর্যবংশী। দেখো এটারও উত্তর অলরেডি চলে এসছে, মহেন্দ্র সিং ধোনি কিন্তু 11তম ভারতীয় খেলোয়াড় হিসেবে আইসিসি হল অফ ফেমে অন্তর্ভুক্ত হলেন। নেক্সট প্রশ্ন, ইংল্যান্ড ভারত টেস্ট সিরিজের ট্রফির নাম পরিবর্তন করে নতুন কি নাম রাখা হলো? অপশন এতে রয়েছে ইঙ্গো ইন্ডিয়া ক্রিকেট ট্রফি, বিতে রয়েছে 2025 ট্রফি, সিতে রয়েছে ইংলো ইন্ডিয়া ট্রফি, নাকি অপশন ডি অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফি। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফি। ইংল্যান্ডের ভারত টেস্ট সিরিজের ট্রফির নাম, বর্তমান নাম কিন্তু রয়েছে অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফি, আগের নাম যেটা ছিল সেটা পরিবর্তন করা হয়েছে। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে। কোনো প্রশ্ন যদি বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রশ্ন সম্পর্কে কোনো রকম জিজ্ঞাসা থাকে তাও কমেন্টসে জানাবে, আমরা অবশ্যই তা সলভ করে দেবো। তোমাদের বন্ধুবান্ধব যারা এসএসসি জিডি, ডাব্লিউবিপি, কলকাতা পুলিশ, এমনকি স্টেটের যত পরীক্ষা রয়েছে সেন্ট্রালের পরীক্ষাগুলোর জন্য যারা প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে অবশ্যই ভিডিওটি পৌঁছে দেবে। আর ভিডিওটি তোমাকেও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে।